নমস্কার বন্ধুরা, আমার লবঙ্গ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো আলুর পরোটা। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে পরিমাণ মতো আটা। আটা কিংবা ময়দা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপর এতে অ্যাড করব সামান্য পরিমাণ নুন। নুনটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তারপরে অল্প পরিমাণ জল দিতে হবে। একবারে অনেকটা পরিমাণ জল না দিয়ে ধীরে ধীরে মাখার সময় অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। আটাটা এখন ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে দেখাবো আলুর পুরটা কীভাবে তৈরি করি। আলুর পুরটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেদ্ধ করা আলু। আলুটা অনেকটা গরম ছিল, যার জন্য হাতে করতে পারিনি। একটা চামচের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আলুটা এমনভাবেই স্ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। চলুন এবার দেখাই পুরটা রেডি করার জন্য কী কী জিনিসপত্র এখানে ব্যবহার করছি। নিয়েছি কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য পরিমাণ ধনেপাতা। এবার এই সমস্ত ব্যাপারটা একে একে দিয়ে দেবো এই আলুটার ওপর। যারা ধনেপাতাটা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করে যেতে পারেন, তবে আমার যেহেতু ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে যার জন্য এটাতে ধনেপাতা দিয়েছি। আর যদি মনে করেন পুরোপুরিভাবে নিরামিষ বানাবেন তাহলে পেঁয়াজ আর রসুনটা নাও দিতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর জিরের গুঁড়ো। পুরো মাখাটা ভালোভাবে হয়ে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা একেবারে শেষে যোগ করলাম, কারণ এটা যদি আগে দিয়ে দিতাম তাহলে মাঝে মাঝে দলা দলা হয়ে থাকতো। এবারে দেখাই কিভাবে পুরটা ভরবো এর মধ্যে। প্রায় 10 মিনিট মতো এটা ঢাকা দেওয়া ছিল আর একদম নরম হয়ে গেছে। এরপর এই ডোটা থেকে ছোট ছোট রুটির আকারে কয়েকটি খণ্ড কেটে রেখে দেবো। আমি যেহেতু একার জন্য বানিয়েছি তাই জন্যই এত কম পরিমাণ। আপনারা অনেকের জন্য বানাতে চাইলে অনেকটা পরিমাণ বানাতে হবে। এবার দুটো হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নিতে হবে। বাড়িতে পিঠে তৈরির সময় যেমন আমরা একটা শেপ দিই, ঠিক তেমনভাবেই একটা শেপ দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলুর পুরটা। শুধু পিঠে নয়, বাড়িতে যখন মোমো তৈরি করি তখনও কিন্তু এমন শেপটি দিয়ে থাকি। পুরটা দেওয়ার পর চামচের সাহায্যে একটু চেপে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে। এরপর কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এর সাইডগুলো মুড়ে নিতে হবে। ঠিক যেমন মোমোর সাইডগুলো আমরা মুড়ে নিয়ে লাস্টে একটা যেমন শেপ দিই ঠিক তেমনই দিতে হবে। এরপর আঙুলের সাহায্যে মাথাটাও একটু মুড়ে নিতে হবে। এই যে, তারপর এমন একটা ফাইনাল ব্যাপার এসে দাঁড়াবে। এই মুখটা যদি ভালোভাবে না বন্ধ করা হয় তাহলে রুটিটা যখন বেলবো তখন সাইড থেকে সব বেরিয়ে আসবে। এবার হাতের সাহায্যে সামান্য গোল করে নিতে হবে। প্রথম প্রথম আমিও যখন রান্না শিখি তখন মনে হচ্ছিলো এইসব কাজগুলো অনেক কঠিন। তারপর ধীরে ধীরে করতে করতে দেখলাম তেমন কোনো বড় ব্যাপার নয়। এবারে এই গোল্লা অংশটি আটার মধ্যে ভালো করে এপিট ওপিট করে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু ভালো করে ওপর থেকে এরম সাইডগুলো চেপে চেপে দিতে হবে। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, রুটিটা আমরা যতটা প্রেশার দিয়ে করি এটা কিন্তু অতটা প্রেশার দিয়ে করলে হবে না। হালকা হাতে এদিক ওদিক করতে হবে। যদি বেশি প্রেশার দিয়ে করি তাহলে ভেতর থেকে সমস্ত আলুটা বেরিয়ে চলে আসবে। দাঁড়ান, রুটিটা আগে তৈরি করে নিই, তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। 3টে রুটি এখন তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটু সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব। এরপরের ব্যাপারটা আর বলার মতো নয়, যেমন করে আমরা পরোটা ভাজি ঠিক তেমনই। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে রুটিটা এপিট ওপিট ভালো করে সেঁকে নেব আর তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, আমাদের আলুর পরোটা রেডি। এবার একটু সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করার পালা। ও হ্যাঁ, চাইলে আপনি একটা কিউব বাটার দিয়েও পরিবেশন করতে পারেন। যাদের কাছে মনে হয় আলুর পরোটা অনেক কঠিন একটা রেসিপি, একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে আরও সহজ এবং নতুন নতুন রান্না দেখতে চাইলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এখন আসলাম।